হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকেই থিয়েটারে রিলিজ হওয়া সিনেমা, যাতে লিড চরিত্রে আছে ধনুষ অ্যান্ড কৃতি সারন, প্রকাশ রাজ। এই সিনেমাটার নাম হচ্ছে তেরে ইস্ক মে, যেটা কালকেই রিলিজ হয়েছে এবং কালকে আমি এই সিনেমাটার থার্ড শো দেখেছি। এবং কালকে যেহেতু রাত হয়ে গেছিলো এবং কালকে একটু প্রবলেমের মধ্যেও পড়ে গেছিলাম, যার কারণে ভিডিও বানানো হয়নি। তো তাই জন্য আজকে সকালে বানাচ্ছি। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আনন্দ এল রায়, যে এর আগে অক্ষয় কুমার ধনুষকে নিয়ে আতরঙ্গি রে, রাঁঝনা, আমাদের জিরো, শাহরুখ খানের ফিল্ম, ঠিক আছে, সেই ফিল্মটার এইসব ফিল্মের ডিরেক্টর ট্যানু এডস মানু। এবং ইনি অ্যাকচুয়ালি প্রডিউসারও। ইনি ভালো ভালো ফিল্ম প্রডিউস করেছে, মুক্কাবাজ যেটা আমাদের এর ফিল্ম, অনুরাগ কাশ্যপের কিছু ফিল্ম, মুক্কাবাজ, মনমার্জিয়া, ঠিক আছে। তো এইসব ফিল্মের প্রডিউসার হয়ে অনেক ফিল্ম করেছে এবং খুব ভালো ভালো ফিল্মের সাথে জুড়ে আছে এই আনন্দ এল রায়, এবং ডিরেকশনও তার ভালো। বাট বক্স অফিস হয়তো খুব হিউজ হিটসে পায় না, বাট তার ফিল্ম কাইন্ড অফ ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় এবং কাইন্ড অফ বক্স অফিসেও সাকসেসফুল হয়। তো এটা মিক্স কম্বিনেশন আছে বক্স অফিস এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমডের। এবং এই ফিল্মটা বলা যাচ্ছিল কাইন্ড অফ রাঞ্জনার একটা লাইক সিকুয়েল টাইপ, বাট এই ফিল্মটা আমি ফাইনালি দেখলাম এবং এই ফিল্মটাকে সত্যিই রাঞ্জনার সিকুয়েল। এবং এই ফিল্মটা একটা বড় রান টাইমের সাথে আসা ফিল্ম, 2 ঘন্টা 47 মিনিটের রান টাইমের সাথে আসা ফিল্ম। এটা কাইন্ড অফ 3 ঘন্টার কাছাকাছি যখন আপনি থিয়েটারে ঢুকবেন, তো 3 ঘন্টা পরেই আপনি বেরোতে পারবেন এই সিনেমাটা দেখে। তো কেমন লাগলো আমার এই রোম্যান্টিক্যাল মিউজিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম তেরে ইস্ক মে, স্টারিং ধনুষ অ্যান্ড কৃতি সানন? চলো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি তেরে ইস্ক মে ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে একটা বেশ ভালো ম্যাচুয়ার লাভ স্টোরি ফিল্ম আমার মনে হলো। এবং একটা ফিল্মটার বেসিক্যালি সেকেন্ড হাফটা এতটা এঙ্গেজিং, এতটা ইন্টেন্স, যার কারণে এই ফিল্মটা কিন্তু আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়ে যাবে। না হলে কিন্তু এই ফিল্মটা আর চারটে টিপিক্যাল ফিল্মের মতোই একটা রোম্যান্টিক ফিল্ম হয়ে দাঁড়াতো। শুধু সেকেন্ড হাফের কিছু পারফরমেন্সের জন্য, কিছু সিকোয়েন্সেসের জন্য, কিছু সিকোয়েন্সের ডিজাইনিংয়ের জন্য, কিছু ইন্টেন্স কি বলবো একদম সিকোয়েন্স বা পারফরমেন্সের জন্য, ক্লাইম্যাক্স, তার আগে ক্যারেক্টারদের পারফরমেন্স বা গল্পটাকে যেভাবে চেঞ্জ করেছে ডিরেক্টর, টিপিক্যাল গল্প হয়ে যায় না এটা বাকি আর চারটে পাঁচটা ফিল্মের মতো। এই ফিল্মের যে ব্যাকড্রপটা, সেটা একটা আর্মি ব্যাকড্রপে সেট করা, ঠিক আছে, একটা ওয়ার ওয়ারের সময় এই গল্পটাকে সেট করা, যেখানে ইন্ডিয়া চায়নার ওয়ার হচ্ছে। তো তাই জন্য এই ফিল্মটা আর চারটে ফিল্মের থেকে আলাদা হয়ে যায় এবং একটু ইউনিক থাকে। এবং ক্লাইম্যাক্সটা বেসিক্যালি ফিল্মটার, যেটা হয়তো খুব দশক পর এরকম ক্লাইম্যাক্স আমরা দেখলাম, না হলে সচরাচর এরকম ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই না। এখন যেরকম আমরা দেখি যে কোনো একটা হয় হয় গল্পটা বলে দিলে আমি গল্পটা রিভিল হয়ে যাবে। তো আমি গল্পটা যদি হালকা করে বলে দিই, এই ফিল্মটার গল্পটা হলো যে একটা মেয়ে কলেজে পড়ে, সে তার থিসিস কমপ্লিট করছে। এবার তার থিসিসের মেন টপিকটা হচ্ছে ভায়োলেন্স এবং অ্যাঙ্গার ইস্যু, ঠিক আছে। তো সে কিভাবে একটা ছেলেকে ধরে তার থিসিস পূরণ করার জন্য তাকে ঠিক একটা টক্সিক ছেলে, যে ক্যারেক্টারটা প্লে করেছে ধনুষ, যে সবসময় ভায়োলেন্স থাকে, মানুষকে মারে ধরে, ঝামেলার মধ্যে থাকে। তো সেই একটা ওইরকম অ্যাঙ্গার ইস্যু একটা টক্সিক ছেলেকে কিভাবে একটা মেয়ে, সে ভালো একটা সাধারণ ভালো একটা হেভি ভদ্র মানুষ তৈরি করছে, ঠিক আছে, এই ভায়োলেন্ট ছেলে থেকে কিভাবে একটা একদম নন ভায়োলেন্ট একটা ছেলে এবং একটা ভালো ভদ্র একদম খুব সিম্পল ছেলে কিভাবে সে বানাচ্ছে, সে এবং সেই বানানোর চক্করে, সে বানানোর জার্নিতে তাদের মধ্যে যে প্রেমটা হচ্ছে, সেই প্রেমের পরিণতিটা কি হবে, ঠিক আছে। এখানে যেই ক্যারেক্টারটাকে সে ভালো বানাতে চাইছে তার একটা মাইন্ডসেট আলাদা আছে। এবং এই কৃতি সেনানের ক্যারেক্টারের যার নাম হচ্ছে মুক্তি এবং ধানুষের ক্যারেক্টারটার নাম হচ্ছে আমাদের শঙ্কর। এই মুক্তির যে ইন্টেনশন তাকে ভালো ছেলে বানাবে, এবার এই শঙ্কর তার যে ইন্টেনশন সেটা পুরো আলাদা। সে একটা অন্য পারপাসে এর কথা শুনে চলছে এবং এই মুক্তির ক্যারেক্টারটা একটা অন্য পারপাসে এর কথা শুনে চলছে। তো এবার এই যে দুজনের শর্ত রেখে চলছে, এবার ফাইনালি একটা টাইমের পর যখন এর পে অফটা আমরা দেখতে পাচ্ছি, দুজনের মনের মধ্যে যে এ একটা জিনিস ভেবেছে, এ আর একটা জিনিস ভেবে আছে, তার যে পে অফটা যখন আসছে, তখন যে আসল মজাটা ফিল্মের তখন আমরা দেখতে পাচ্ছি। তার আগে একটা কাইন্ড অফ একটা ওই রমকম রোম্যান্টিক কলেজ লাইফ স্টোরি যেরকম ফিল্ম হয়, কলেজ লাভ স্টোরি ঠিক সেরকম টাইপের। সেকেন্ড হাফটা ফিল্মটাকে অন্যান্য ফিল্মের থেকে অনেকটা আলাদা বানায়। ফার্স্ট হাফটা আমরা গল্পটা জানি যে কী হচ্ছে, যে কাইন্ড অফ আপনারা যদি ওই বিজয় দেবরকোন্ডা যে ফিল্মটা ছিল ফ্যামিলি টু, কী বেশ নাম, ফ্যামিলি ম্যান না, তো যাই হোক, ফ্যামিলি স্টার, ওতে যে মৃণাল ঠাকুর যে জিনিসটা আমাদের বিজয় দেবরকোন্ডার সাথে করে, ঠিক কাইন্ড অফ ওই রকম একটা জিনিস এখানে আপনি এই ফিল্মটাতে দেখতে পাবেন, ঠিক আছে। বাট এইখানে একটু আলাদা ট্রিটমেন্টের সাথে করেছে, ওইখানে গল্পটা আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, বাট মেন টপিকটা কিন্তু একই। সেও তার থিসিস পূরণ করছিল, এখানে এও তার থিসিস পূরণ করছে।
তো এবার ফাইনালি যখন সেকেন্ড হাফটা আসে ফিল্মের, ঠিক আছে, এবং যখন মেন গল্পটা আমরা দেখতে পাচ্ছি, গল্পটা যখন টুইস্ট হচ্ছে, তখন আমরা আসল মজাটা দেখতে পাচ্ছি, এবং পুরো সেকেন্ড হাফটাই দাঁড়িয়ে আছে এদের পারফরমেন্সেসের উপর। তো আমি যেরকম বললাম যে ফিল্মটা একটা ম্যাচুয়ার, দারুণ একটা ম্যাচুয়ার লাভ স্টোরি ফিল্ম, বাট এই ফিল্মটা কোথাও গিয়ে আমার একটা এক্সট্রা অর্ডিনারি ফিল্ম মনে হয় না, সত্যি বলছি। মানে একটা ভালো ডিসেন্ট একটা ম্যাচুয়ার লাভ স্টোরি, যেটা একটা দেখলাম টাইম পাস হলো, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, বাট এরকম না এই ফিল্মটা একটা কাইন্ড অফ আশিকি টু এর মতো রয়ে যাবে, বা এই ফিল্মটা একটা কি বলবো, আরও যেরকম অনেক রোম্যান্টিক ফিল্ম হয়েছে, রোম্যান্টিক লাভ স্টোরি ফিল্ম বা স্যাড ফিল্ম, সেই রকম নিউ ওয়ার্ক টাইপের হয়ে যাবে এই রকম ফিল্ম কিন্তু এই ফিল্মটার নয়। এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, একটা ম্যাচুয়ার লাভ স্টোরি যাতে ম্যাচুরিটি অনেক আছে, যেটা অনেক কিছু শেখায়, যেটা মানে নিজের লাইফটাকে ভালো করে আগে সাকসেসফুল করার জন্য, মানে সেখানে অনেক কিছু ফিলোসফি আছে এই গল্পটার মধ্যে, ঠিক আছে, যেটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। এবং মানে একটা এইরকম না সাইয়ারার মতো যে সব দেখে মানে এইরকমই করতে হবে, বা একটা ওই মানে কি বলবো, একটা আরও যেসব ফিল্মের উদাহরণ আমি এই এক দিওয়ানিকে দিওয়ানিয়াত এইরকম টাইপের যা পুরো সেরকম না, এই ফিল্মটা যথেষ্ট একটা মানে কি বলবো ইন্ডিয়ান এডুকেশনকেও, ইন্ডিয়ান এডুকেশনের উপরও মেসেজ আছে, অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাচুরিটি, অ্যাট দ্য সেম টাইম মানে লাইফের মেন যে ব্যাপারটা, ঠিক আছে, এবং মানে লাইফে সব কিছুই দরকার, শুধুই ভালোবাসা মানেই হয়ে যায় না, এই যে আমরা ভালোবাসা ভালোবাসা করি, ভালোবাসা পেলেই যে সব কিছু হয়ে যায় না তা না, তারপরেও কিন্তু একটা লাইফ আছে যেটার জন্য অনেক মেহনত করতে হয়। তো এইসবের ওপর অনেক ফিলোসফি আছে, অনেক সোশ্যাল মেসেজ আছে। সোশ্যাল মেসেজ বলতে মানে মানে কি বলবো, সমাজকে শোধরানো না, মানে কিছু মাইন্ডসেট শোধরানোর জন্য কিছু মেসেজ আছে, এবং তার সাথে সাথে আছে একটু হালকা রোম্যান্স, হালকা মানে খুব হালকা লিমিটেড রোম্যান্স, এবং কিছু অ্যাকশন সিকোয়েন্স, কিছু ওয়ার সিকোয়েন্স। তো সব কিছু মিলে ফিল্মটাকে একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম বানায়। আমার এই ফিল্মটা কোথাও গিয়ে বিশাল হেভি কিছু একটা ফিল্ম মনে হয় না, যথেষ্ট ফিল্মটা একটা ম্যাচুরিটির সাথে আসে, যার কারণে ফিল্মটা ভালো লাগে না। হলে এখনকার লাভ স্টোরিতে শুধুই কাঁদে, শুধুই এর জন্য এই হয়ে যাবে, মারা যাবে, এই যাবে, ঠিক আছে, এখানেও গল্পটা মানে একটু অন্যভাবে বলা আছে, এখানে গল্পটা পুরোটাই ওইভাবে বলা নেই। এবং সেকেন্ড হাফে মানে অ্যাকচুয়ালি এই ফিল্মটার মেন স্ট্রং পয়েন্ট হচ্ছে সেকেন্ড হাফটা। আমি বারবার কেন সেকেন্ড হাফটা কথা বলছি, সেকেন্ড হাফে কিছু কিছু মুভমেন্টস আছে, কিছু কিছু সিকোয়েন্স আছে, খাস করে একটা হাইলাইট সিকোয়েন্সের আমি কথা বলবো, প্রকাশ রাজের ক্যারেক্টারটা একটা পারফরমেন্স আছে এখানে, যেখানে সে সবার কাছে ক্ষমা চাইবে, ওই সিকোয়েন্সটা যা ইম্প্যাক্ট ফেলে, পুরো গোটা ফিল্ম জুড়ে সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে না। ওই একটা সিকোয়েন্স, ধনুষ লাস্টে যখন আসে কৃতি সারানের কাছে জেল থেকে বেরিয়ে, ওই একটা সিকোয়েন্স, তার আগের একটা জেলে যাওয়ার কারণে একটা সিকোয়েন্স আছে, সেই কারণটার সময় যে সিকোয়েন্সটা সেইটা একটা সিকোয়েন্স, এবং কৃতি সানন এই ধনুষের বাড়িতে আসবে ওই সিকোয়েন্সটা, এবং ওখানে প্রকাশ রাজের সাথে কৃতি সাননের যে চোখের যে মানে ব্যাপারটা, চোখে চোখে যে কথা, মানে চোখে চোখে রেখে, এবং ওখানে কৃতি সানন গিয়ে যে ফিলটা করবে সেটা আলাদাই। মানে সাইয়ারাতে আমরা দেখি যে একটা মেয়ে একটা ছেলেকে লাইফে আগে বাড়ানোর জন্য এরকম করছে, তো এখানেও গল্পটা সেম ঠিকই আছে, বাট এখানে অ্যাপ্রোচটা আলাদা আছে, যার কারণে এই ফিল্মটা কিন্তু হয়তো সবার হেভি লাগবে না, ঠিক আছে, বাট যদি আপনি যদি একটা ভালো করে দেখেন, অনেক এই ফিল্মটা অ্যাকচুয়ালি না আপনাকে কনফিউশনে ফেলে দেবে, যে এটা তো এত সহজ নয় যে এটা মানুষ করে নেবে, এটা করলেই মানে সবাই শর্ত এরকম দেবে এত দামি একটা জিনিস অ্যাচিভ করার জন্য। আবার এইটাও মানে অনেকজন নেবে না যে আমার দরকার নেই অত কিছু, ঠিক আছে, আমার শুধু তোকে যায়, এইরকম একটা মাইন্ডসেট হবে। আবার অনেকজন কী হবে যে না ঠিকই তো বলেছে, কিছু নেই, একটা এরকম করলে তৈরি হয়ে গেলে একটা নিজের লাইফ হবে, তারপরে আসতে পারো। তো অনেক কিছু অনেক মাইন্ডসেট তৈরি হবে এই ফিল্মটা রিলিজ হওয়ার পর। বাট আমি যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার একটা ভালো ডিসেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট আমি বলবো না এই ফিল্মটা আমার কাছে ব্যাপক বা এক্সট্রা অর্ডিনারি, বা আমি দেখে উড়ে গেছি, বা আমি খুব ইমোশনাল হয়ে গেছি, এরকম না। কিছু কিছু সিন ডেফিনেটলি ইম্প্যাক্ট ফেলে, বাট থ্রু আউট ফিল্ম আমি এটাকে বলবো যে একটা ডিসেন্ট ওয়াচ, ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, ঠিক আছে। এবং ধানুষ কৃতির পারফরমেন্স অসাধারণ, ঠিক আছে, বাট ক্লাইম্যাক্সটা যেরকম হয় সেটা খুবই আনএক্সপেক্টেড আছে, এবং ফিল্মের শেষটা আর একটু বেটার হতে পারতো আমার মনে হয়। তো ফিল্মের মিউজিক আমার ডিসেন্ট লেগেছে, তেরে ইসমে যে গানটা কোথাও গিয়ে আসেই না, পুরো ফিল্ম জুড়ে আমাদেরকে ঠকানো হয়েছে, এবং এই গানটার কারণে এই ফিল্মটাকে সেল করা হয়েছে, গানটার জন্য এই গানটা দিয়েই ফিল্মটাকে সেল করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে পারফরমেন্স বেশ হেভি, সব কটা ক্যারেক্টারের পারফরমেন্স খুব স্ট্রং, ঠিক আছে, ফিল্মের আমাদের ভিজুয়াল খুব সুন্দর, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ফিল্মটা খুব স্ট্রং, দেখলে খুব ভালো একটা টেকনিক্যালি একটা ফিল্ম মনে হয়। এবং তার সাথে সাথে এই যে বললাম যে কিছু কিছু সিকোয়েন্স খুব দারুণভাবে ডিজাইন করা,
তার সাথে সাথে এরকম যে ব্যাকড্রপটা সেট করে 4-5টা ফিল্মের থেকে এটা আলাদা মানে। তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার এক্সপিরিয়েন্স। একটা ডিসেন্ট ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা টিজার ট্রেলার দেখে অনেকজন এক্সপেকটেশন অনেক হাই থাকবে, বাট সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে কিন্তু এই ফিল্মটা ম্যাচ করতে পারে না। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। অনেক কিছু হয়তো ছেড়েও দিচ্ছে আমি, বাট একটা ভিডিওর মধ্যে অলরেডি 10 মিনিটের ভিডিও হয়ে গেছে, সব কিছু বলা সম্ভব না। তো যদি আমাদের কোনো এরকম গ্রুপ হতো যে আমরা ফিল্ম নিয়ে আলোচনা করি, সেখানে হয়তো আরও ডিটেলসে বলা যেত। তো এই ছিল আমার রিকশন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন টিকিট কেটে এই ফিল্মটা দেখতে যাবো নাকি, অবশ্যই আমি বলবো টিকিট কেটে এই ফিল্মটা দেখতে যান। আপনারা অনেক কিছু শিখবেন এবং মানে ফিল্মটা 8-4-5টা এই সময় দাঁড়িয়ে 8-4-5টা লাভ স্টোরির থেকে অনেকটা আলাদা। এবং এই ফিল্মটা ফুল আপনাকে ইমোশনাল পুরো কাঁদিয়ে দেবে এরকম টাইপের অ্যাপ্রোচ কিন্তু না, কাঁদাবেও অ্যাট দ্য সেম টাইম আপনাকে অনেক কিছু শেখাবে। এটা ম্যাচিওর যদি আপনি হয় তাহলে আপনাকে সেই ম্যাচুরিটিটা শেখাবে, অ্যাট দ্য সেম টাইম একটা কলেজ লাইফ এক্সপিরিয়েন্স করাবে আপনাকে, একটা রোম্যান্টিক দিকও এক্সপ্লোর করাবে এবং কিছু কিছু মুহূর্ত এবং ধনুষ এবং কৃতির মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ওয়ার্ক করে পুরো থ্রু আউট ফিল্ম। এবং কৃতি সানন এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।